নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সঙ্গে কাঁচা আম দিয়ে বেগুনের একটা রেসিপি শেয়ার করব, যেটা এই গরমের দুপুরে খেতে ভীষণই ভালো লাগবে আর খেয়ে খুব তৃপ্তিও হবে। এই রান্নাটা করার জন্য আমি একটা বড় বেগুন নিয়ে নিয়েছি আর 10টা মতো কষি আম নিয়ে নিয়েছি। এই কষি আমগুলো সাধারণত গাছ থেকে ঝরে পড়ে যায় অনেক সময়, সেই আমগুলোই ব্যবহার করতে হবে, কারণ এই আমগুলো খুব একটা গলে যায় না আর খুব বেশি টকও হয় না। সাধারণত আম যখন ছোট থাকে তখনই এই রান্নাটা আমরা করি। আপনারাও চেষ্টা করবেন এই আমগুলোই ব্যবহার করার, কারণ বড় আম ব্যবহার করলে বেশি টকও হতে পারে আর আমগুলো গলেও যেতে পারে। আমি প্রথমে আমগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমগুলোকে কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এই যে দেখুন, এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। সবকটা আম কাটা হয়ে গেলে বেগুনগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখন রান্নার শুরুতেই আমি খানিকটা তিল শুকনো খোলায় ভেজে নেব। আমি এখানে 2 টেবিল চামচ তিল নিয়ে নিলাম। এই তিলগুলো লো মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব। তিলটা ফুটফুট করে ফুটতে শুরু করলে তিলটা ভাজা হয়ে গেছে বুঝতে হবে। আমার তিলটা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। এবার এই তিলগুলোকে অন্য একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। প্যানে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে একটা ছোট ছোট টুকরো করে কাটা বেগুন দিয়ে দেব। বেগুনটার ওপরে অল্প একটু নুন ছড়িয়ে দেব আর অল্প একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব। বেগুনগুলোকে নুন হলুদের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মাঝারি আঁচে ভালো করে ভাজবো। দেখুন, বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরকম একটু সময় নিয়ে ভালো করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। এবার এগুলোকে একটা প্লেটে তুলে রাখবো। প্যানে যে তেলটা রয়ে গেছে তাতে এখন একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব আর দিয়ে দেব 1 চিমটে ছোট সর্ষের দানা। এই 1/4 চা চামচ মতো দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে কেটে রাখা আমগুলো দিয়ে দেব। আমগুলো দিয়ে আমগুলোকেও মাঝারি আঁচে 2 মিনিট একটু ভেজে নেব। 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আমগুলোকে সেদ্ধ হওয়া অবধি রান্না করব। এদিকে ভেজে রাখা তিলগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই তিলগুলোকে একটা মিক্সির বাটিতে নিয়ে ভালো করে পিষে নেব। আমি ঢাকা খুলে নিয়েছি। দেখুন, আমগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। 2 চা চামচ চিনি দিয়ে দেব। আপনারা চাইলে 3-4 চামচও দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দেবেন। তবে এর মধ্যে আমগুলো একটু টক টক থাকায় একটু চিনি বেশি দিলে খেতে কিন্তু ভালো হয়। চিনিটা মিশিয়ে নিয়ে ধিমে আঁচে 2 মিনিট রান্না করে নেব, যাতে চিনিটা গলে ভালো করে মিশে যায় আমের সঙ্গে। চিনিটা ভালো করে গলে মিশে গেছে। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেগুনগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ভাজা তিলের গুঁড়োটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে আরো 2-3 মিনিট ধিমে আঁচে রান্না করব। এই রান্নাটায় কিন্তু কোনো জলের ব্যবহার করতে হবে না। ব্যাস, রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে বেগুনগুলোকে অল্প ভাজবেন আর অল্প জল দিয়ে ঢেকে একটু ঝোলঝোলও করতে পারেন। তবে আমরা এইভাবে ঝোল ছাড়াই কিন্তু রান্নাটা করি।
আম বেগুনের এই রেসিপিটা গরমের দুপুরে ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে আর খুব তৃপ্তিও হয়। আবার এটা কিন্তু রুটি দিয়ে খেতেও বেশ ভালো লাগে। ভীষণ গরমে যখন মুখে কোনো কিছুই রোচে না, তখন কিন্তু এটা দিয়ে ভাত খেলে অরুচি চলে যাবে। আর ডালের পাতেও এটা দিয়ে ভাত খেতে ভালো লাগে। এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।